ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وخطيبنا وقلوبنا وجميع محبوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আসুন সকলে জবান খুলে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زبان كن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله 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 لا إله إلا هو
الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ পবিত্র জিলহজ মাসের সর্বশেষ জুমা আগত ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদের সম্মানিত মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সরল অবল আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি সপ্তাহ সুস্থ রেখে হায়াত দিয়ে মুসলিম মিল্লার প্রাণ কেন্দ্র সাপ্তাহিক মিলন মেলা ধনী গরিবকে একই ছাদের নিচে বসার যে সুন্দর সুযোগ ব্যবস্থাপনা আমাদের জন্য করা হয়েছে, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইন্না আহাব্বাল বেলাদিল্লাহ তাবারাক ওয়া তাআলা মাসাজিদুহা, আল্লাহর সবচেয়ে পৃথিবীর এই ভূখণ্ডে সবচেয়ে প্রিয় আদরের মায়ার একটি স্থান আছে, ভালোবাসার স্থান, তার নাম মসজিদ। সেই মসজিদে যিনি আমাদেরকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মাঝে, প্রাকৃতিক দুর্যোগের মাঝেও যিনি আমাদেরকে আসার বসার কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার মতন এই দিনই পরিবেশ উপহার দিয়েছেন, সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাল লয় ছন্দ একাকার করে আসুন হৃদয়ের গহীন থেকে মোহাব্বতের সাথে কালেমাত শুকর আদায় করে আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত তার চেয়ে আরও অধিক দুরুদ সালাম পেশ করছি আপনার আমার সকলের প্রিয় নবী জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জবিহাইন বিশ্বের সভাপতি, বিশ্ব নন্দিত নবী সিরাজুম্মনির বদরুদ্দুজা নুরুল হুদা সাহেবে কাবা ও কাউতাইন সাহেবে মাকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার নুরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী, আপনার আমার সকলের কলিজার টুকরা নবী, যাকে নিজের চেয়ে জীবনের চেয়ে সব কিছুর চেয়ে অধিক তার চেয়ে আরও অধিক ভালোবাসি। আসুন সেই নবী পাকের জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ খুলে একবার দুরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা গত জুমায় একটি বিষয় ছিল, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়টি আমরা শেষ করতে পারিনি, তো আজকে বাকি অংশ আমরা আলোচনা করব। তাই আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ইজরাআতুল ওয়াকায়াত মিনাল ফাসাদ ও আওয়াকিবুহু, অর্থাৎ দুর্নীতি প্রতিরোধে করণীয় এবং দুর্নীতির পরিণাম। আমরা দুর্নীতি নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম এবং দুর্নীতির দংশন কেমন এবং দুর্নীতির কারণ, এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা দুর্নীতি প্রতিরোধে আমাদের কিছু করণীয় বিষয় রয়েছে, এ সম্পর্কে আমি কথা বলবো। আমরা এই বিষয়টাকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি ছোট ছোট পয়েন্ট সাজিয়েছি। দুর্নীতির প্রতিরোধে আমাদের যে করণীয়, এই করণীয়ের ক্ষেত্রে তিনটি পয়েন্টকে আমি সাজিয়েছি। একটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, দ্বিতীয় নম্বর হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাপনা, তৃতীয় নম্বর হচ্ছে বাস্তবমুখী ধর্মীয় কিছু পদক্ষেপ রয়েছে। তাহলে এই প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা, এর ভিতরে আমরা অনেকগুলো পয়েন্ট, আমি অনেক পয়েন্টই আছে, তন্মধ্যে বেছে বেছে আপনাদের বলার এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি মৌলিক 5টি পয়েন্টকে এখানে অগ্রাধিকার দিয়েছি। তো শুরুতেই হচ্ছে যে এই দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য, প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে ইবাদতের মাধ্যমে দুর্নীতিকে প্রতিরোধ করা। কিছু জিনিস আছে ইবাদতের মাধ্যমে হয়, ইস্তেমরারুল আমাল আবদাল, আল্লাহর কাছে অনেকগুলো ইবাদত সবচেয়ে প্রিয়, তন্মধ্যে একটি আছে দাইমি ইবাদত, মানে সবসময় কন্টিনিউ যে ইবাদতটি করা হয়। যেমন ধরুন অনেকের অভ্যাস এমন আছে, খুব প্রয়োজনের তাগিদে সে একটি জিনিসকে হাসিল করার জন্য সে কিছুদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, একেবারে দেখা যায় রাতে ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, পরে যখন দেখে যে এই কাজটি তার হাসিল হলো না, তখন সে আর মসজিদের ধারে কাছেও কি নেই। আমার খুব কাছাকাছির একজন মুসল্লি ছিল, বড় একজন শিল্পপতি, তো উনি কখনো ফজরের নামাজে আমি দেখি না আসতে, কিন্তু হঠাৎ করে দেখি ফজরের নামাজে আসছেন। তো
বেশ ফজরের নামাজ আসছেন, আমার সাথে আবার সকালে হাঁটেন, আমিও খুব খুশি যে আলহামদুলিল্লাহ আল্লাহ মনে কোনো রহমত দিয়েছেন। পরে আবার দেখি কিছুদিন পর তার এই আসা যাওয়ার ছন্দের পতন ঘটলো। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাইজান কি কোনো সমস্যা, অসুস্থ? না, মসজিদে আসলে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি থমকে গেলাম যে মসজিদে কিছু নাই মানে? কয় না, আমি তো ফজরের নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ একটা মাস পড়লাম যেই উদ্দেশ্যে, আমার সেই উদ্দেশ্য হাসিল হয় না, তো মসজিদে গিয়ে কী লাভ? নাউজুবিল্লাহ বলবেন না? আমার এক ছাত্র, সে ডিগ্রিতে পড়ে, তো তাকে বললাম রাস্তায় একদিন দেখা, ক্লাস করো না কেন? ক্লাস করে কী লাভ, চাকরি পাই না। আমি কে বেটা মাত্র ডিগ্রিতে পড়ো, আমরা যখন মাস্টার্সে পড়ছি তখনও চাকরি নিয়ে এত চিন্তা করি না। কয় না, এই চাকরি না পাইলে শুধু পড়াশোনা করে কোনো লাভ নেই। এরকম আমাদের মেন্টালিটি একেবারে ছোট্ট ছাত্র থেকে শুরু করে একেবারে শিল্পপতি পর্যন্ত, যদি স্বার্থ আমার হাসিল না হয় আমি ধর্ম কর্ম সব কিছু ছেড়ে দিতে রাজি। এমনও হয় নিজের স্ত্রীকে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার মতন রুচির দুর্ভিক্ষ এখন নেমেছে, কথা ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে নিজের মাকে হত্যা করে মামলায় জয়লাভ করার জন্য চিন্তা করে নিজের মাকেও হত্যা করেছে। আমি জেলার নাম বলবো না, অনেকের ওই কমান পড়লে আবার যে হুজুরে আমাদের না মনে আমারই বুঝে শুনা বলছে, এজন্য কিছুই বলার দরকার নেই। আপনারা পেপার পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আপনারা যথেষ্ট জ্ঞাত আছেন। আমরা অহরহ দেখছি। শুধু তাই নয়, নিজের মেয়েকে নাটক সাজিয়ে ধর্ষণ করা হয়েছে সে মামলায় জয়লাভ করার জন্য। এ ধরনের দুর্ভিক্ষ, নিজের মেয়ের সাথে জেনা পর্যন্ত করা হয়েছে। হাজার হাজার শত শত এই ধরনের ঘটনা দৈনিক ঘটছে, কথা ঠিক কিনা বলেন? একমাত্র কারণ কি? নৈতিক মূল্যবোধ, এবাদত আমাদের মাঝে না থাকার কারণে। ফুরকানিয়া মাদ্রাসার কথা আমি সবসময় বলি, এই দুর্নীতির সবচেয়ে করাল গ্রাস আমাদেরকে জগদ্দল পাথর চেপে বসেছে যেদিন ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমাদের চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী এলাকায় আপনাদের অনেকেরই বাড়ি আছে রে বাবা, প্রত্যেকের বাড়িতে একটা ফুরকানিয়া মাদ্রাসা, কত সুন্দর। আমরা ছন্দ ছন্দ করে আমরা পড়তাম, ভাই বোন সকলে মিলে, কত সুন্দর উজু করার তরিকা, নামাজের তরিকা, বড়দেরকে দেখলে কি করা, ছোটদেরকে কিভাবে করা, রাস্তায় হাঁটার নিয়ম, খাবারের নিয়ম, এই যে কতগুলো ফর্মুলা আমাদের ছিল, এগুলোর এখন কবর রচনা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আর যখনই এই পারিবারিক এবং এই বাড়ির শিক্ষা বন্ধ হয়েছে, তখনই কিন্তু আমাদের এই দুর্নীতির জগদ্দল পাথর আমাদেরকে চেপে বসেছে। বাবাজি বন্ধুরা আমার, তাই এই প্রতিরোধমূলক ব্যবস্থার সর্বপ্রথম হাতিয়ার হচ্ছে ইবাদত। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে ইবাদতের মাধ্যমেও যে দুর্নীতি রোধ হয়, ইবাদতের মাধ্যমে মানুষের চরিত্রের পরিবর্তন হয়, ইবাদতের মাধ্যমে মানুষ একজন আলোকিত মানুষ হতে পারে, আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। ইবাদতের সবচেয়ে মৌলিক ইবাদত হচ্ছে as-সালাত। এই জন্য আমার প্রিয় নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতি as-সালাম। জামানার পয়গম্বর বলেন, সর্বপ্রথম হাসরের ময়দানে মানুষদেরকে যে ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই ইবাদতের নাম হচ্ছে as-সালাত বা নামাজ। নামাজ যার ঠিক হয়ে যাবে তার সমস্ত কাজ ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ অশালীন কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ বহু জায়গায় করেছি, আবার এই ওয়াজ করার পরে ধরাও খেয়েছি, স্টেজ থেকে নেমে যাচ্ছি, বলতে হুজুর একটু কথা আছে। আজকের মাহফিলের যে সভাপতি সাহেব, আপনি সভাপতি বলে তাকে হাইলাইটস করেছেন, ওই ব্যক্তি মসজিদের সভাপতি এবং যাত্রা গানেরও সভাপতি হয়, আবার সুদেরও সভাপতি হয়, ঘুষেরও ১ নম্বর সভাপতি। এরকম আছে না নাই? মসজিদের সভাপতি তার নির্দিষ্ট চেয়ার আছে, কখনো সে চেয়ারম্যান হয়, কখনো জায়নামাজম্যান হয়, প্রথম সারিতে তার নামাজ, কিন্তু তার সুদ ঘুষ অন্যায় বিচার তাকে কিছুই প্রতিহত করতে পারে না। এর কারণটা কি এটা বলে যান? ওয়াজ আর বাস্তব তো মিলল না। আমি বললাম, সে তো আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, তার সভাপতিত্ব ঠিক থাকার জন্য সে নামাজ পড়ছে, না হলে তাকে সভাপতি রাখবে না। সে আল্লাহর উদ্দেশ্যে যদি নামাজ পড়তো, আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ
الدين আল্লাহ তাআলা বলেন আমি আদেশ দেই নাই বান্দাকে ইবাদত করার জন্য। হ্যাঁ, বান্দা যদি ইবাদত করে ইখলাসের সাথে ইবাদত করতে হবে, একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে। ইবাদতের ধরনটা আমার প্রিয় নবী বলেন দুটি অপশন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে দেখে দেখে সে নামাজ আদায় করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যে আল্লাহকে দেখি না আমি তার ইবাদত করি না, আমি যে আল্লাহকে দেখি না তার রুকু আমি করি না, আমি যে আল্লাহকে দেখি না আমি তার সিজদা আদায় করি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়েছেন? জামানার পয়গম্বরের কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী ইবনে আবি তালিবের তীর গেঁথেছে, ওই তীর খোলার মতন কোনো ব্যবস্থা নেই, টানা হেঁচড়া যাই করেছি হয় নাই। আলীর এই তীর কিভাবে খোলা যায়? আমার প্রিয় নবী বললেন আলীর এই তীর খোলার জন্য ওটি সেন্টার হচ্ছে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে ওই অবস্থায় তার অপারেশন সাকসেস হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজ কেমন ছিল? জামানার পয়গম্বর নিজেই বলেন রাআইতু ইলাল আলী আলা হালাতিস সালাতি, আমি আলীকে দেখেছি নামাজ অবস্থায় সে এমনভাবে নামাজ পড়েছে মনে হয় যেন সে দুনিয়ার জমিনে আর নাই। কখনো এমনও হয়েছে মসজিদে নববী এখন যে জিগজাগ আমরা দেখতে পাচ্ছি সেটা ছিল না। মসজিদে নববীর অনেক কবুতর ছিল, ওই খেজুরের বাগানের মসজিদ ছিল, তখন খেজুরের ঢাল দিয়ে তৈরি করা মসজিদ। আলী ইবনে আবি তালিব নামাজে দাঁড়িয়ে দিতেন, মসজিদে নববীর কবুতর এবং চড়ুই পাখিগুলো তার মাথায় বসে যেত। আলীর অপারেশন শুরু হয়ে গেল, নামাজ অটি, ওই অটিতে আলী ঢুকে গেলেন। দুইজন সাহাবী বলেন এত জোরে ওই তীরটা আমরা দুইজন সাহাবী মিলে টান দিলাম, ফিলকি মেরে রক্ত বের হয়ে গেল, চতুর্দিক রক্ত ভরে গেল। নামাজ শেষ হলো, আলী একবার উ আ শব্দ করলেন না। আলীকে বললাম আলী আপনার তীর আছে? তিনি ধরে দেখেন না, তীর নেই। রক্ত দেখে তিনি বলেন রক্ত কোথায় থেকে আসলো? আমরা তো আপনার অপারেশন করেছি। আলী মানে আল্লাহর কসম করে বলছি নামাজের ভিতরে আমি এমন স্বাদ পেয়েছিলাম, আমি আমার আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার কারণে দুনিয়ার এই অপারেশন আমার কাছে অপারেশন মনে হয় নাই। এই জন্য আমার প্রিয় নবী বলেছেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া সম্ভব না হয় অন্তত আরশের মালিক তোমাকে যাতে দেখে শ্যামলী শাহী মসজিদে তুমি বলো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম। এই অর্থগুলো যদি বুঝতেন তাহলে আমরা মজা পেতাম। নামাজে আমরা দাঁড়িয়ে যাই, ওই নামাজ তখনই আমাদেরকে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে রক্ষা করবে যখন আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই অবস্থায় আমি আল্লাহর, আল্লাহ আমার হয়ে গেল। আমি যখন আল্লাহ মহান বললাম, সন্তানের ভালোবাসা নেই, স্ত্রীর ভালোবাসা নেই, ব্যবসা বাণিজ্য চাকরি দুনিয়ার কিছু নেই, আমি এবং দামি হয়ে গিয়েছি। আমি এখন মৃত্যুর মতন আমি সেজেছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। সিংহ বাঘ যেমন সামনে আসলে থাবা মারবে, ওই মুহূর্তে খালি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, বলে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, সিংহ বাঘে খেয়ে ফেলবে। জামানার পয়গম্বর বলেন আমার কোনো উম্মত যদি ফজরের নামাজ পড়ে 7 বার যদি পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়েন আমার সাথে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জামানার পয়গম্বর বলেন আমার মায়ের উম্মতগুলোরে হাত পা বেঁধে জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিবে ওই মুহূর্তে উম্মতগুলো বলবে আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই বান্দা যখন এভাবে
আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জামানার পয়গম্বর বলেন, আমার যে উম্মত ফজরের নামাজের পর 7 বার এই দোয়াটা পড়বি, যেই কঠিন দিনে আমার উম্মতগুলির বেঁধে বেঁধে জাহান্নামের ফেরেশতারা যখন নিয়ে যাবে, এই আওয়াজটা আল্লাহ আমার কানে পৌঁছাইয়া দিবে। তখন আমার এই পাগল পারা উম্মতদেরকে সিল যখন মুরগির বাচ্চারে ছিনিয়ে নিয়ে যায়, ওই মুরগিটা যেমন নিজের বাচ্চারে রক্ষা করার জন্য নিজের সব শক্তি দিয়ে রক্ষা করে, ওই কঠিন হাসরের ময়দানে জাহান্নামের নিকট থেকে সবল মেরে আমি আমার উম্মতদেরকে তেমনি ভাবে রক্ষা করব। এজন্য বাবাজি বন্ধুরা আমার, ওই নিয়ত করে নামাজে দাঁড়াতে হবে। তখনই আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি আমার জন্য হয়, একমাত্র তুমি যদি ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি একমাত্র আল্লাহ, ফাবুদনি, বান্দারে তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, যদি সেই নিয়ত করে যদি তুমি নামাজে দাঁড়াতে পারো, আল্লাহর কসম করে বলছি, সেই নামাজ কোনোদিন দুর্নীতিবাজ মানুষকে বানাতে পারে না। কথা ঠিক কিনা বলেন? নামাজ পড়ি, নামাজের ভিতরে দোকানেরও হিসাব মিলাই, এরকম নামাজি আছে না নাই? জামানার পয়গম্বর 2 জন সাহাবী নামাজ পড়তেছেন, ওই 2 সাহাবীর নামাজ দেখি জামানার পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, ওই 2 সাহাবী নামাজের ভিতরে দাঁড়িয়ে একটু খেলাল করছেন। এ ধরনের অবস্থা দেখে জামানার পয়গম্বর বলেন, মুসলিম শরীফের হাদিস এসেছে, লাউ খাশা কলবু হাদা লা খাশা জাওয়ারিহু। প্রিয় নবী ধমক দিয়ে বলছেন, এই 2 সাহাবীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ভয় থাকতো। কার সামনে সে দাঁড়িয়ে এভাবে নাড়াচাড়া করছে, তার জ্ঞান এখনো হয় নাই, হুঁশ ফিরে নাই। এজন্য এই নামাজ কোনো দিন আল্লাহর দরবারে পৌঁছবে না। জামানার পয়গম্বর বলেন, তিলকাস সালাতুল মুনাফিক, তিলকাস সালাতুল মুনাফিক। এভাবে কিছু মানুষ আছে নামাজ পড়ে, এটা মুনাফিকের নামাজ। কামান ফা নাকারা আরবান, তারা হঠাৎ করে দাঁড়িয়ে যায়, ফা নাকারা আরবান, ঠুক 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 করে 4 রাকাত নামাজ সে পড়ে ফেলে। সে সামান্য সময় ব্যতীত আল্লাহকে স্মরণ করছে না, ওই নামাজ কোনো দিন আল্লাহর দরবারে কাউন্ট হবে না। কথা ঠিক কিনা বলেন? সমাজকে দেখাতে যারা পড়ে যে নামাজ, সে নামাজে হবে না খুব পরকালের কাজ। সমাজকে দেখাতে যারা পড়ে যে নামাজ, সে নামাজে হবে না খুব পরকালের কাজ। মক্কা গিয়ে ধাক্কা খেয়ে নাম রেখেছ হাজি, দেশে এসে করো তুমি নানান ফাঁকিবাজি, আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, বাংলার জমিনে বহু অফিস আদালত, এক মতিউর, এক বেনজির সহে 2-1 জন এই নারী পুরুষ 10 জন 12 জন ধরা পড়েছে। তাই আর বাকি সব যদি দোয়া তুলসী পাতা নয়। আমি গত জুমা বলেছি, বহু টেবিলে ঘুষ ভাগ করা হয়, যার সবচেয়ে বড় দাড়ি তার ভাগটাও বড়, ঘুষের বড় দাড়ি। কথা ঠিক কিনা বলেন? বড় দাড়ি বড় ঘুষের ভাগী, এরকম বাংলাদেশে আছে না নাই? শুধু দাড়িওয়ালাদের দোষ বলছি, আমাদের তো একটু দাড়ি আছে, এই জন্য একটু বলতে আমি আমার সুবিধা পাই। আর দাড়ি ছাড়া কি করে এটা তো আর বলারই কোনো সুযোগ নেই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, দাড়ি, টুপি, মোষ, পাঞ্জাবি, জুব্বা দিয়ে এখন আর ইসলাম যাচাই বাছাই করার সুযোগ নাই। যারা ভিক্ষা করে দেখবেন আসার সময় একটা পাঞ্জাবি পরে অন্তত, আবার যখন ভিক্ষা টিক্ষা মাঝামাঝি বরাবর হয় তখন বিরতি দেয় সিগারেট দিয়ে আর গাঞ্জা দিয়া। কথা ঠিক কিনা বলেন? মিরপুর শাহালি বুগদাদির মাজার আছে না নাই? বাগদাদ শরীফ থেকে আসছেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনাদের আল্লাহর ওলির বিষয়ে আমাদের বিন্দু মাত্র কোনো এসকাল নেই, সন্দেহ নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপারান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ,
এই যে যত আল্লাহর ওলিরা শাহ আনেসার, আবু জাফর সালেহ, সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহ, ফুলতুলির সেই সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহ, চরমনার ইসহাক রহমতুল্লাহ আলাইহ, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ, এবং মানিকগঞ্জের আল্লাহর ওলিরা সহ চট্টগ্রামের বহু আল্লাহর ওলিদের অনেক মাজার আছে। তাদের আমরা যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু তারা কোনোদিন বলে যায় নাই যে আমাদের মাজারে গিয়ে তোমরা এই গোলাপ জল ছিটাবা, তারপরে তোমরা মোমবাতি জ্বালাবা, এই ধরনের আতর গোলাপ ইত্যাদি তোমরা ছিটাবা, আর এই নারীবাজি করবা, আর এই ধরনের গাঞ্জার আসর বসাবে। এই ধরনের কোনো জায়গায় দেখছেন তারা নসিহতনামা ওসিয়তনামা কিছু করে গেছেন? আছে? নাই। কিন্তু আমরা ব্যবসায় রমরমা করার জন্য শাহ আলী বাগদাদে এই যে শাহ আলীর যে মাজার রয়েছে সেখানে গিয়ে দেখেন গাঞ্জার বিশাল আসর। শুধু তাই নয়, সেখানে পতিতার যেই খরিদ্দার সেটাও খুঁজে গত কয়েকদিন আগে আপনার ডিবিসি নিউজ 24 তারা পেয়েছে, এবং কত করে রেট সেটাও তারা সেই নারীরা বলছেন। আল্লাহ তাআলা হেদায়েত দান করে বলেন আমিন। এই যে প্রশাসন যারা রয়েছেন, আপনারা আল্লাহর ওলিদেরকে আর ইজ্জত নষ্ট করবেন না। এই মাজারের টাকা উঠিয়ে আপনারা গরিব অসহায় দুস্থদেরকে খাওয়াবেন, অথচ এমন খিচুড়ি খাওয়ানো হয় এর কোনো স্বাদ নাই, গন্ধ নাই, তাল নাই, কিচ্ছু নাই, সব টাকা ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে। এই ধরনের রমরমা পরিবেশ এখন মাজারে চলছে, কথা ঠিক কিনা বলেন? আবার কিছু মাজার বিরোধী আছে, তারা আবার এই সুযোগ পেয়ে বলে বাংলাদেশের সব মাজারকে ভেঙ্গে চুরমার করে দিবে। আবার কেউ কেউ বলে ঠিক, এরকমও ফাটি আছে না নাই? এজন্য দুটোই বাড়াবাড়ি। যারা বলবে ভেঙ্গে চুরমার করে দিবে, যারা এই নিয়ত করবে তাদের জীবন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? কারণ এই শাহজালাল, শাহপরান, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, এই 360 আউলিয়ার 12 আউলিয়ার জমিনকে কোনোদিন মাজারকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার কারো কোনো সাহস এবং স্পর্ধাই বাংলার জমিনে নেই, কথা ঠিক কিনা বলেন? তাওহীদি জনতা, অবশ্যই আমরা মাজারকে কোনোদিন পূজা করতে যাই না, মাজার সেজদা দিতে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মাজার জিয়ারত করো, ফাইন্নাকুম তুযাক্কিরুল মাউত। মাজার জিয়ারত করলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়, আমলমুখী জিন্দিগানি হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, মাজার ব্যবসায়ীরা, মদখুর, গাঞ্জাখুর, নারীখুররা একত্রিত হয়ে মাজারগুলোকে এখন নস্যাৎ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা এই ধরনের ওই পৈশাচিক এবং কুরুচিপূর্ণ মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সম্মানিত সুধী, তাহলে কোন নামাজ মানুষদেরকে দুর্নীতি থেকে রক্ষা করবে? যেই নামাজ আল্লাহর সাথে হট কালেকশন হবে, সমাজকে দেখানোর জন্য নয়, আমার ক্ষমতা টিকে থাকার জন্য যদি নামাজ পড়ি, ওই নামাজ কোনোদিন আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে না, কথা পরিষ্কার। এরপরে দেখেন, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। একজন যুবক যদি যুবক বয়স থেকে কিছু কিছু ইবাদত করে, তখন দেখবেন তার ভিতরে একটা ঈমানি নূর পয়দা হবে। বাবাজি বন্ধুরা, আমার জন্য প্রিয় নবী বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কানা কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী। জামানার পয়গম্বর বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে হাসরের কঠিন মুহূর্তে। হাসরের দিনে তখন বিচার শুরু হয় না, স্পেশাল ভাবে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন 7 শ্রেণীর ব্যক্তিকে। তন্মধ্যে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক, যিনি টাকার বিনিময়ে বিচার করেন নাই, দোনো পক্ষকে বাজিয়ে দিয়ে ওই দল থেকেও 10,000 এই দল থেকেও 10,000 খায়, এরকম বিচারক আছে না নাই? কম না বেশি? দুইজনেরই বাজিয়ে দেয়, লাস্টে কি কয়, কোলাকুলি কর, কয়দিন আর বাঁচবি, এরকম আছে না নাই? দুইজনেই ঝগড়া বাজিয়ে দিয়ে আবার কোলাকুলি করা, ফাঁকি দিয়ে 10-10-20। আমি রূপগঞ্জে এক লোক আছে, শুধু এই বিচার আচার করে, একজনের গার উপর আরেকজনের পালায়, কি সুন্দর লুঙ্গি পরে, টমেটোর কেজি 120 টাকা। তা আমি 120 টাকার আমলে টমেটো কিনছি কিনা আমার মনে পড়ে না, সাধারণত 70-80 টাকা পর্যন্ত আমি এই দামে কিনি, কারণ আমার আয় অনুযায়ী আমার চিন্তা ভাবনা থাকে কি কিনতে পারবো। ওই ব্যক্তি দেখি টমেটো 2 কেজি কিনে নিতেছে। আমি কই, ইয়ার খান ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। টমেটো কিনছেন কত? 120। ইলিশ মাছও কিনছে। উনি কি করে? শুধু এই বিচার আচার করে, ওই গ্রুপ থেকেও 10,000, এই গ্রুপ থেকেও কি 10,000। কি সুন্দর বাজার, কি সুন্দর পোশাক, এরকম মানুষ এই সমাজও আছে না নাই? এরাই হচ্ছে মহান দুর্নীতিবাজ।
আইনের কথা বলে, কি সুন্দর টকশোতে গিয়ে কত চমৎকার কথা বলেছে। আবার আপনারা অনেকে লেট নাইট প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে দেখেছেন, রাতে ঘুম আসে না, বসে বসে এক এক বেনজির সাহেবের কথা শুনছেন আর মাঝে মধ্যে ভাবছেন আর হি ইজ ভেরি লার্নেড ম্যান, মেরিটোরিয়াস, কি জ্ঞান গর্ব কথাবার্তা বলছে। অথচ এখন দেখেন সন্তান বউ বাচ্চা নিয়ে দোয়া ইনুস পরে গলা শুকিয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কথা ঠিক কিনা বলেন বাবাজি? বন্ধুরা আমার, এই জন্য আপনার আগেই চিন্তা ভাবনা করতে হবে, অপরের সম্পদ দিয়ে নিজে যদি মজা মারতে থাকেন, এটার মানুষের হুঙ্কার, মানুষের আহাজারি, এটা আল্লাহ তাআলা কোনোদিন মেনে নেন না। কথা ঠিক কিনা বলেন? দুটি হক, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ, আপনি নামাজ যদি মিস করেন আবার তওবা করেন, আল্লাহ সেটা মাফ করতে পারে। কিন্তু আরেকজনের হক আপনি নষ্ট করেছেন, জায়গা জমিন দখল করে নিয়েছেন, ঘুষের বাহানা করে আপনি তার থেকে ইনকাম ট্যাক্স আয় করে নিয়ে লক্ষ লক্ষ টাকা। গতকালকে আমার সাথে বাইং হাউসের দুই ভদ্রলোক, টেক্সটাইল অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি, আমার বন্ধু মানুষ, একসাথে আমরা একটা প্রোগ্রামে গেলাম, বলতেছেন এখনও তো ফাইলের একই অবস্থা, এখনও ফাইল ঘুষ না দিলে হয় না। তা আমি বললাম কিছু নড়াচড়া পড়ছে, নড়াচড়া পড়ছে, এটা একটা আইওয়াস, এটা দিয়ে একটা নানান ধরনের নাটক। আমি বললাম তাহলে কোনটা? সরকার ভালো কিছু করলেও বলেন আইওয়াস, খারাপ করলেও বলেন খারাপ, তাহলে আমরা কোনটা কিভাবে বুঝবো? এজন্য আমি বলবো আসলে আমাদের রক্তে গোস্তে প্রত্যেকটা শিরায় উপশিরায় এমনভাবে দুর্নীতি আমাদেরকে চেপে বসেছে, যতক্ষণ আমাকে না ধরবে ততক্ষণ পর্যন্ত আমি এই কাজ চালিয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা কনক্লুশন দিয়েছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এটার শেষ হচ্ছে তোমারে কবরে মাটি দেওয়ার আগ পর্যন্ত। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা কি মুখে মাটি আসার আগে আমরা সোজা হব না মাটির পরে সোজা হবেন? আগে তো হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আপনাদেরকে বলছি, অর্থাৎ এই যে লাইভ চলছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছেন, দেখবেন, এজন্য বলছি আমাদের প্রত্যেককেই এভাবে মেন্টালিটি থাকার দরকার। এজন্য আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, মসজিদে কাটিয়েছে, আলেম ওলামার সাথে ওয়াজ মাহফিল তাফসির, এবং এই যে বন্যার্ত এলাকা সুনামগঞ্জ সিলেটের বিভিন্ন জায়গায় হয়েছে, 10 জন যুবক যদি শ্যামলের উদ্যোগ নেয় যে আমরা অন্তত 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 2 কেজি তেল, এরকম করে আমার আত্মীয় স্বজন মিলিয়ে আমরা 100 জনকে দিব, এই উদ্যোগ নেওয়া সহজ না কঠিন? কিন্তু মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আর সেই সময় হয় না। আমি এই জন্য আমার এই শ্যামলী এলাকার যুবকদেরকে বলবো, বাবারে তোমাদের সময় এখনো আছে। আমরা এই ধরনের উদ্যোগ বিভিন্ন সময় নিচ্ছি, নেই, এখনো আছে। এই ধরনের কিছু যুবক যদি একসাথে হতে পারে, আমরা এই সিলেটের বন্যার্ত এলাকার পাশে যদি 200 মানুষকে যদি তাদের এই আহাজারির সময় আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি, এটিই পরবর্তী আমাদের পরকালের জন্য বিশাল একটা আমাদের নাজাতের ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, সেই যুবকদেরকে চাই, যদি এরকম 10 জন যুবক আমার এই কথা শুনে বলে হুজুর আমার জুমার নামাজের পরে আমার সাথে দেখা করে, আমিও ইনশাআল্লাহ 5-10 হাজার টাকা দেওয়ার মতন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমিও 10 হাজার টাকা দিব, তোমরাও মিলো, আপনারা এরকম যদি মিলেন, আমরা শ্যামলী এই মসজিদের পক্ষ থেকে আমরা যদি একটা উদ্যোগ নিয়ে এই সুনামগঞ্জ সিলেটে এলাকায় কিছু যদি সহযোগিতা করি, এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? বলেন আপনারা রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত জাগান তো দেখি বাবা। অনেকে রাজি নেই, আরে 100 টাকাও তো দিতে পারবেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। এই বানবাসীদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। এই জন্য আজকে আমাদের গ্লোবাল টেলিভিশনে 4টা থেকে 5টার এই লাইভের বিষয় আমরা রেখেছি, দুর্যোগ মোকাবেলায় ইসলামের করণীয়, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আপনারা যদি এরকম কেউ উদ্যোগ নেন, আমিও আপনাদের সাথে আছি। তারপর আমরা দেখি মসজিদ কমিটির সাথে আলাপ করে আমরা কিছু করতে পারি কিনা। এই সব ক্ষেত্রে আমাদের কিছু এই শ্যামলী মসজিদ যাতে অবদান রাখতে পারে, আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। দ্বিতীয় হচ্ছে আখেরাতের চেতনা থাকলে কোনোদিন এই দুর্নীতি করা যায় না, যে আমার আখেরাতে আমার হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। দেখুন আল্লাহ তাআলা সূরাতুল আলার 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন প্রাধান্য তোমরা দিচ্ছ, কিন্তু পরকালের জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী, দীর্ঘমেয়াদী। দুনিয়ার জীবনটা হুব্বুদ দুনিয়ারা সুকুল্লে খাতিয়া, জামানার পয়গম্বর বলেন দুনিয়ার লোভ লালসা
মানুষকে এমন ভাবে লালায়িত করে ফেলেছে, দুনিয়ার লোভে মানুষ ডুবে পড়েছে। যেমনি ভাবে মাছ পানির ভিতরে ডুব দিয়ে থাকে, মানুষ দুনিয়ার লোভে এমন ভাবে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা। প্রিয় নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার এই সময়টা, ভোগবিলাসিতার সময়টা স্বল্প, কিন্তু পরকালের সময়টা অনেক লম্বা। যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে, তাদের জন্য সেই পরকালের জীবনটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী, লম্বা একটা জীবন। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আল্লাহ বিন্দু মাত্র এক সুতা পরিমাণ কারো উপর জুলুম করবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি সুদৃঢ় প্রাচীরের ভিতরে যদিও আশ্রয় নাও, মৃত্যুর ভয়ে মৃত্যু তোমাকে কোনোদিন ছাড় দিবে না, মৃত্যু তোমাকে ধরে বসবে এবং মৃত্যুর স্বাদ তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ কি বাঁচছে এই পর্যন্ত? আপনার পূর্বপুরুষ যারা দেখেন সাদ্দাত জান্নাত বানালো, একটু উপভোগ করবে, নর্তকীর নাচ চলছে, এই যে হয় নাই, যিনি এই সুযোগ দেন নাই, যিনি ইজা জা আজালহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, একটু আগে একটু পরে মৃত্যু হবে না, যিনি আজলটা রিমোট হাতে রেখেছেন, তিনি কে? সে আল্লাহ কি আজকে এই শ্যামলী মসজিদে আছেন না নাই? আগের সে একটু দুর্বল হয়েছেন, একরকমই তো আছেন। আল্লাহ কি দুর্বল হন নাকি? যেমন ছিলেন তেমন আছেন। যদি এর ভিতরে একটু মাত্র গুণের, ইসলাম বলেছেন দুনিয়ার জমিনটা হচ্ছে মুমিনদের জন্য একটা কি কারাগার, আর কাফেরদের জন্য এটা জান্নাত বানাইছেন। এই জন্য অনেক সময় দেখবেন বেঈমান মানুষদের অট্টালিকা, অর্থ সম্পদের কোনো অভাব নেই, তারা পশ্চিম চিনে না। মুসলমানদের ভিতরে এই ধরনের কিছু বেঈমান আছে না নাই? মানে যারা কাফের, এদেরকে তো আমরা চিনি, আবার মুসলমানদের ভিতরে মুনাফেক, সবচেয়ে মুনাফেকরা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে কাফেরদের চেয়ে বেশি। সেই মুনাফেক এখনো আমাদের সমাজে আছে না নাই? এদিকে কি শরাব পেও তো আল্লাহ কি রাজি রাখো, শয়তান কি বেনারাজ রাখো। মসজিদে এসে তুমি নামাজ পড়ো, নামাজ শেষ টুপিটা তুমি পকেটে নাও, নিয়ে আবার ওই যে শ্যামলী এলাকার যতগুলো হোটেল রয়েছে কিছু কিছু বন্ধ হয়েছে, আবার মাঝে মধ্যে বলে কয় টুকটাক ব্যবসা না চললে আমরা চলবো কেমনি, এরকম আছে না নাই? এখনো পার্কের পাশে দাঁড়ায়। আমার কাছে কিন্তু খবর যায়, ডেইলি ফোন যায়, নানানজন ফোন দেয়, হুজুর বলছেন তো পুরা বন্ধ হয়েছে, না এখনো আছে। আমি বললাম একটা রেলগাড়ি যদি বন্ধ হয়, পাইলট বন্ধ করার পরও কিছু সময় চলে, চলে কি চলে না? কারণ ওটা গতি। রমজান মাসে সব শয়তানের বেঁধে রাখে, সুলসিলাতি শয়তান, আল্লাহ রাসূল বলেন সব বন্ধ রাখে। এরপরও তো রমজানও তো নানান ধরনের দুর্ঘটনা, আকাম সাকাম কম চলে না, কথা ঠিক কিনা বলেন? এটার কারণ কি? ওই যে বাকি 11 মাসের যে একটা প্রভাব, সেই প্রভাব। এজন্য আমাদের রুস্তম ভাই সাহেব যারা ব্যবস্থা নিয়েছেন এই এলাকার, ওনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু হাইড্রোলিক ব্রেকের মতন এটা আমার মতন, আপনি আমার মতন কাউকেও পাবেন না, সাজাতেও পারবেন না। ধীরে ধীরে সকলের আন্তরিকতার মাধ্যমে একদিন শতভাগ বন্ধ হবে, কথা ঠিক কিনা বলেন? আপনারা সেটা চান তো না? দুই একজনের উপরে খালি বন্দুকটা যে খতিব সাহেব খালি কোক জামন তাওক, আমরা এই পক্ষ আসি ঠিক, ওই পক্ষ আসি ঠিক, এরকম হলে চলবে না। সকলে মিলেই আমরা ঐক্য যখন হব, এই দুর্নীতি অন্যায় সমাজ থেকে দূর হবে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এরপর তৃতীয় নম্বর হচ্ছে হালাল হারামের পার্থক্য আমাদের বুঝতে হবে, হালাল উপার্জন করতে হবে এই দুর্নীতি থেকে রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা খাও, হালাল উপার্জন থেকে তোমরা খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার দাসত্ব করে থাকো, আমার ইবাদত করে থাকো। হালাল উপার্জন করে যদি তুমি খাও, জামানার পয়গম্বর বলেন কসবুল হালাল ফরিদাতুম বাদা ফরিদা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমনি ভাবে ফরজ, পর্দা করা তেমন ফরজ, জামানার পয়গম্বর বলেন তেমনি ভাবে হালাল উপার্জন করো ফরজ। একটা মানুষের শরীরে যদি 1 দিরহাম পরিমাণ হারাম
অর্থ দিয়ে পোশাক তার পরিধান করে থাকে, ওই পোশাক পরে যদি সে ইবাদত বন্দেগী করে, ইবাদত করে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই ইবাদত আল্লাহর কাছে কোনোদিন পৌঁছবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের পোশাক আমাদের কম বেশ আছে না নাই? আপনার পার্টির নেতা আপনাকে পোশাক দিছেন, পাঞ্জাবি দিছেন, আপনার বউরে শাড়ি দিছেন, উদ্দেশ্য মতলব অন্যটা, আপনি তো একবারও যাচাই বাছাই করেন না। এই ধরনের যদি আপনি অর্থ সম্পদ গ্রহণ করে ইবাদত করেন, এই ইবাদত কোনোদিন পুষবে না। আমরা অনেক সময় ইমাম খতিব আছি, অনেকে আমাকে এবার কে যেন একটা লুঙ্গি গিফট করছে, ওই লোকটাকে আমি পাই না। খাতেম সাহেব বলল হুজুর দিছেন, তা আমি কয়েকবার বললাম উনি কেমন, কয় ভালো, নামাজি মানুষ। বললাম যে আমাকে হাদিয়া দিবে তাকে বলবেন সে যাতে সরাসরি আমাকে দেয়, কারণ আমি চাই না এইসব হাদিয়া নিয়ে আমার জুমার নামাজ, আপনাদের হাজার হাজার মানুষের জুমার নামাজ আমি নষ্ট করব, এটি আমি চাই না। যেই বাড়িতে সুদের টাকা আছে, ডেকসেট বাজায়, সুদকুর ঘুষকুর কোনো মুসল্লি যদি হয়, তার ঘরে খাওয়া আমার হারাম, স্পষ্ট কথা। কেউ আমাকে দাওয়াত দিবেন না, আমি এমনি তো দাওয়াতের কাঙ্গাল নয়। আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকেন, তাদের ঘরে আমি খাবার খেয়ে 8-10 হাজার মুসল্লিদের নামাজ নষ্ট করব, এরকম আমার রুচির দুর্ভিক্ষ না আমার খতিব, আমি মসজিদের নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ এটা আমার কথা নয়, এটা আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। তোমরা হালাল রিজিক খেয়ে যদি তোমরা নামাজ পড়ো, তাহলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আমাকে সেজদা দিবে, আমি আল্লাহ তোমার কর্ডিয়াল ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু হয়ে যাব। আমাকে আল্লাহ বলে ডাক দিবে, তুমি যখনই ডাক দিবে, ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দান, যখনই তুমি আমাকে ডাক দিবে, আমি আল্লাহর তোমার ডাকে সাড়া দেওয়া, তুমি ডাকবে একবার, আমি আল্লাহ ডাকে সাড়া দিবে 100 বার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সেই চেতনা নিয়ে আপনার নামাজ পড়তে হবে, সেই চেতনা নিয়ে অর্থ ইনকাম করতে হবে আপনার। আমি মাঝে মধ্যে বলি, অনেক মানুষ 1000 টাকা বক্ষণ করে রুটি, গোস্ত, কাচ্চি বিরিয়ানি খেয়েও দিন যায়। অনেক মানুষের পান্তা ভাত, কাঁচামরিচ, একটা পেঁয়াজ, লবণ দিয়ে ডলা মেরে খেয়ে সে ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলায় ইরি খেতে, আমন খেতে, যখন সে এভাবে ঘাসগুলো বাসে, যখন তার ধান আসে, তৃপ্তির হাসি, মাটির বিছানায় শুয়ে পড়ে, কি সুন্দর ঘুম। রিক্সাওয়ালায় সারাদিন রিক্সা চালায়, দেখেন তার হ্যান্ডেলিংয়ের উপর, স্টার্টিংয়ের উপর 2টি পা দিয়ে শটান হয়ে শুয়ে থাকে, আর আপনার এসি রুমে ঘুম আসে না। যদি চাক্কা বাস্ট হয় রাস্তার ভিতরে, আপনি বলেন আইরে আল্লাহ, মনে হয় আমার বিল্ডিংয়েই কোনো বুম মারছে। কথা ঠিক কিনা বলেন? কারণ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য বাবা, আল্লাহ তাআলা বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা খাবে না অন্যায়ভাবে তোমাদের কোনো অর্থ। এরপরের অংশটা হচ্ছে এই দুর্নীতিবাজদের জন্য বলছেন, অতুদলু বিহা ইলাল হুক্কাবিম, এবং তোমরা দেখিয়ে দিবে না, তুলে দিবে না কোনো এরকম ব্যক্তিদেরকে হুক্কামে, বিচারকদের নিকটে এবং সরকারের কাছে, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, মানুষদের থেকে কিছু কমিশন খাওয়ার জন্য সরকারের কাছে মানুষদেরকে এরকম ধরিয়ে ধরিয়ে তুমি পার্সেন্টেজ পাবা, এরকম কাজ করলে সেটাও তোমার হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন তো? ইলাল হুক্কাম, এই আয়াতটা সূরা বাকারার 188 নম্বর, মনে রাখেন। অথবা আমার যে ফেসবুক লাইভ হচ্ছে আমার নামে, আমার এই আব্দুর রহমান অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আপনারা নেবেন, এখানে সবগুলো নোট আছে। 188 সূরা বাকারের এই আয়াতের তাফসীরটা আল্লাহর ওয়াস্তে আপনারা পড়বেন। যারা এই কমিশনের ব্যবসা করেন, কমিশন কিভাবে খাবেন, কতটুকু খাওয়া যাবে, সরকারকে আরেকজনকে ধরিয়ে দিয়ে আপনি আরেকজনের 12টা বাজিয়ে সেখান থেকে খাচ্ছেন, এটা কি জায়েজ আছে না না আছেন? আল্লাহ বলছেন বিল ইসমে ওয়া আনতুম তাআলামুন, তোমরা এই যে কমিশন খাচ্ছ মানুষদেরকে ফান্দে ফেলে, এটি নিতান্তই তোমার একটা অপরাধ, পাপ। যদি তোমরা জানতে, তাহলে তোমরা একটুও খেতে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর হচ্ছে মানুষের অধিকারের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের সেই চেতনা রাখতে হবে, প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার দায়িত্বের বিষয়ে জবাবদিহি করতে হবে। 5 নম্বর হচ্ছে মৃত্যুর ভয় অন্তরে রাখতে হবে। আমি এক সময় মরে যাব, মৃত্যু হওয়ার সাথে সাথে আমার বউ বাচ্চারাই বলবে তাড়াতাড়ি বাবারে খাটের থেকে নামাও, বিছানায় তাকে আর রাখা যাবে না, নিচে আলেম ওলামা আত্মীয় স্বজনদের ডাক দিয়ে যত তাড়াতাড়ি কবরে রাখা যায়, না হয় পচা গন্ধ বের হবে। কথা ঠিক কিনা বলেন? রাতে কেউ পাশে থাকতে চায় না। কে গার্ড দেয়? ওই যে সিকিউরিটি গার্ড আর ড্রাইভার একটু কান্না করে, আরে
স্যারে আমি গাড়ির থেকে নামার সময় কয় জাকির রে ধর 100 টাকা দিয়ে তুই কিছু খাইস, এই জন্য ওই জাকিরে কান্না করে 100 টাকা শোকে, এরকম আছে না নাই? আর বউ বাচ্চাদেরকে যতই আপনি সম্পদ দিবেন তাদের প্রাপ্তির কোনো শেষ নাই, এজন্য বউ বাচ্চা অন্তত রাতে পাহারা দেয় না, এরকম একটা দুইটা না। যেহেতু গুলশানে 12.5 বছরের খতিব ছিলাম, কয়েকশো রেকর্ড আমার কাছে জমা আছে। বহু জায়গায় আমি ব্যবস্থা করেছি, মানুষদেরকে হায়ার করে আনা হয়েছে, ভয়ে বউ বাচ্চারা থাকতে চায় না, এটাকে নিয়ে রাখবে কোথায়? ওই যে গাড়ির গ্যারেজে আপনার জায়গা, মৃত্যুর পরে এর চেয়ে ভালো জায়গা আপনার নসিব হবে না। কথা ঠিক কিনা বলেন বাবাজি বন্ধুরা আমার? এই জন্য মুতু কাবলান তামুত, আসুন আসল মরার আগে আমরা মরি। বাবাজি বন্ধুরা আমার, আজকেও আমরা এই দুর্নীতির যেই রোধে আমাদের যে আরও কিছু দায়িত্ব রয়েছে, এর কি পরিণাম এ সম্পর্কে আলোচনা আমরা আগামী জুমা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যারা সুন্নত পড়েন নাই